লিল্লাহি তাকবীর। ভাই জোরে কইলে কর, নাইলে বাদ দে। আমি স্লোগান ফেরত নিলাম, নারায়ে তাকবীর। এই উপরে বাবা, মোটা হইলে কি বড় ভাই হয়ে যায়? ছোট ভাই তো ছোট ভাই, ছোট ভাই তো ছোট ভাই, ঠিক না? তবে যেহেতু আমার ওস্তাদের সন্তান, এই জন্য আমি খুব মহাব্বত করি। আমরা সবাই মহাব্বত করি। আর সাইজা মহাব্বত না করে যাবো কই ভাই? কোন জায়গায় কোন বিপদে পড়ি। আল্লাহ আমার ভাইটাকে মর্যাদার এমন জায়গায় পৌঁছায়া দেন যেন আমরা তাকাইলে আমাকে টুপি পিছন দিয়া পইরা যায়। মাশাআল্লাহ। আমাদের উপর ওদের ফ্যামিলির অনেক বড় অবদান। ওর আব্বা আমার পিছনে অনেক মেহনত করছেন, তো একটু কোরআন শরীফ পড়তে পারি। ওর বাবার মেহনতের ফসল। কি মাইট যে খাইছি সুবহানাল্লাহ, ফাড়াইলি তো, খুব পিঠাই তো হুজুরে। হুজুরে দেখলে এখনও আমার ভয় লাগে। আল্লাহ দিয়ে নিলায়। আল্লাহ কত হাফেজ যে তৈরি করছেন হুজুর, সুবহানাল্লাহ। আর নানা তো আরেক, মাশাআল্লাহ, হাফেজ ওস্তাদদের কিংবদন্তি হাফেজ ফয়জুর রহমান রাহিমাহুল্লাহ। কত হাজার হাফেজের ওস্তাদ। আবার ধরেন আমার শাগরেদরা আছে, আবার আমার শাগরেদদের শাগরেদরা আছে। ওই হিসাব করলে কত লাখো হাফেজের গোড়া হাফেজ ফয়জুর রহমান সাহেব। হ্যাঁ, ওই শেকর আল্লাহ তাআলা কবুল করছেন কোরআনের জন্য ওদেরকে। তুমি আমি হিংসা করে লাভ কি? আল্লাহ আগাই দিলে তুমি টাইনা নামাইতে পারো, তার চেয়ে বরং ধৈর্য যদি নিজে আগাইতে পারো, ওই চিন্তা করো। এদেশের মানুষ আছে হিংসায় খালি জ্বলতে থাকো। আরেক কষ্ট পায় না, এক কষ্ট হিংসায় জ্বলে আরেক কষ্ট। আল্লাহ ওদের অনিষ্ট থেকে আমার ভাইকে হেফাজত করে। বলতেছিলাম ওই যে বগুড়ায় বিয়ের মজলিস, মনে আসেনি কথা? আবার ভুলে গেছস? আচ্ছা, বিয়ে করছে ছেলে মেয়ে, বলেন বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? বাবা মা। বলেন আমার সাথে, শব্দগুলো বলেন। বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? বয়স বাড়াইয়া সরকারি নথিভুক্ত করবে কাজী কে? সব ঠিক। এখানে সব কিছুর মধ্যে হুজুরের কোনো ভূমিকা আছে? সব শেষ। এখন কাবিন মানে কবুল পড়াইব, একটা খুতবা দিব, তো পোলারে পাঠাইছে হুজুরে খবর দে। বিকালবেলা হুজুর খবর পাইছে বিয়ে পড়াইতে হবে। বেচারা পান্ডা মুখে আসিল, কুলিও করে নাই, জামাটা গায়ে দিয়া দৌড় দিয়ে আয়া পড়ছে। বিকালের বাজারের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন। দৌড়ে যায়া খালি বিয়ার মজলিসে বসছেন। কে জানি 999-এ ফোন দিয়া জানাইয়া দিছে ওখানে বাল্য বিয়ে হচ্ছে। সাথে সাথে পুলিশ আয়া পড়ছে। এ ব্যাপারে পুলিশ বড় অ্যাক্টিভ, মাশাআল্লাহ। সাথে সাথে আইসাই পুলিশ কি করছে জানেন? পুলিশ গ্রেফতার করছে হুজুরকে। খেয়াল করেন, পুলিশ গ্রেফতার করছে কাকে? বিয়ে করলো কারা? ছেলে মেয়ে করাচ্ছে কারা? বাবা মা। সরকারি নথিভুক্ত করবে কে? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট বাল্য বিয়ে ঠেক দেওয়া না, ওদের টার্গেট হচ্ছে ইসলাম। ওই যে শরীয়তের বিধান লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যেটা বলতেছিলাম, সমান অধিকার মানি অধিকারের সমান, ওইটা ওদের টার্গেট না, বরং ওদের টার্গেট হচ্ছে শরীয়তের বিধান। সূরাতুন নিসার 11 নম্বর যে আয়াত, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। শরীয়তের ওই বিধানকে ঠেক দেওয়াই হচ্ছে ওদের মূল টার্গেট। আচ্ছা, একটু শুনেন, আমি সংক্ষেপ করে শেষ করব। শরীয়ত চায় কি? দিছে কি? ওরা চায় কি? ওরা চায় সমান অধিকার। বলেন আমার সাথে, ওরা কি চায়? শরীয়ত দিয়েছে, আচ্ছা অধিকার না বলে বলেন বন্টন। ওরা চায় সমান বন্টন, তাহলে একদম ঠিক খাস হয়ে যাবে। ওরা কি চায়? শরীয়ত দিয়েছে ন্যায্য বন্টন। বলেন শরীয়ত দিয়েছে। আবার বলেন ওরা কি চায়? শরীয়ত দিয়েছে। এখন ন্যায্য বন্টনের সমান বন্টন